লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে মাছ। তোমাকে দেখানি হয়নি, এটা কালি কাটে আমি রেখে দিচ্ছি। প্রচুর বর্ষা ছিল, ওই জন্য মাছটা কাটে রেখে দিচ্ছি। জাপানি পুঁটি আর হচ্ছে তেলাপিয়া মাছ, মনোপিয়া মাছ। ওই মাছের হচ্ছে আমি সর্ষে বাটা করব, আর হচ্ছে উস্তে ভাজা করব, আর হচ্ছে কুশি বাটা করব। আজকে কিন্তু নতুন জিনিস, কুশি বাটা করব। আমি কিন্তু ঘরে খাইছি, তোমাদের সামনে করে দেখাচ্ছি। অনেক ভালো লাগবে, তোমরাও করে খাই দেখবা। আর দেখো গেন্দা ফুল গাছ এখনও পর্যন্ত ফুল ফুটে পারিনি, কেবল নিচের পাপড়ি কটা ছাড়িছে। এখনই তাই এত বড়, এরম বড়। এ ফুলটা পুরো ফুটলে কত বড় হবে গেন্দা ফুল গাছ। আর আমি আগে ব্লকে ছাড়িয়েছিলাম যে ফুল গাছ লাগাইছি, সবটাই কোর বেরোয় গেছে। আমি রান্না করে তারপরে আসবো সাফাই করতে, যাতে উপরে যদি উপরওয়ালা যদি বর্ষা না দেয়, তাহলে আমার এই রান্না এই জায়গাটা পুরো সাফাই করবো। ছেলে একটা আমের চারা লাগাইছে এইখানে। আর আমি এসে দেখি করতে পারি কি, তোমাকে দাদা ভাইয়ের দোকানের থেকে বাড়ি আসলি পর দুইজনে ধরে করবো আমার এই জায়গাটা একটু সাফাই করে দিতি। ও ঘাস মারা যদি ওষুধ মেরে দেয়, তাহলে আমার গাছে লাগিয়ে গেলে একটা অসুবিধা হয়ে যাবে। আর দেখো ফুল গাছে না, দেখছো ডাল বেশি বেরোয়নি। ফুল গাছে দেখো গেন্দা ফুল গাছে ডাল বেরোয়নি, তাও কারণ আছে বাগিচার ভিতরে। এর জন্যই আমার ঘরের দুটো তিনটে গাছ আছে, সেটা সুন্দর ভালোই ডাল বেরোইছে। কিন্তু এইখানে ফুল গাছে একদম ডাল বেরোয়নি। আর হচ্ছে কীরকম দেখো, ফুল গাছে সব হচ্ছে চিকুন হয়ে গেছে, কিন্তু সব ফুল গাছে কড়ি বেরোয় গেছে। তাই এই ফুল গাছে কড়ি হলে তোমরা মানে ফুল ফুটলে পর তারপরে পাইকে যাবে, দানা হবে, তোমরা অবশ্যই এসে নিয়ে যাইও, ঠিক আছে? তা চলো রান্নাঘরে যাই, উনুনটা ধরাই দিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলতেছি। রান্না করবো হচ্ছে। আর মেন তো বর্ষায় তোমাদের আমি দেখাইছি যে আমার রান্নাঘর এত ভিজে গেছে। তারপরে এই রান্নাঘর সকালবেলায় লেপিছি, এখনও ভালো করে শুকায়নি। সকালবেলা এসে আগে রান্নাঘরটা লেপে তারপরে অন্য কাজ করেছি। চারপাশে এখন আমি মাটি দিয়ে অত লেপিনি, শুধু জল দিয়ে লেপে গেছি। মাটি দিলে ফটাফট মাটি শুকাবে না, কাদা হয়ে যাবে। এই জন্য খালি জল দিয়ে লেপে থুয়ে গেছি। আর কোনোরকম একটু শুকালে একটু ভালো হবে। আর এই দেখো মাছ, এই যে এই মাছ ফ্রিজে রেখে দিছিলাম, যে খালি কাটাই দেখাইছি, রান্না দেখাইনি। আর এই কুশিটা বাটা করব। বন্ধুরা, কারা এই কুশি বাটা খাইছ কমেন্ট করে জানাবা। কুশি অনেক সময় ভালো লাগে না, অনেকের কুশি জিনিসটাও অত ভালো লাগে না, কিন্তু এই বাটাটা করে খাবা, কুশি ভালো লাগবে। আহাটা সব চলে আসে, এই যে চিংকি উচাই নিচ্ছে এবারটা। বড় বড় করে কাটে নিচ্ছি কেন, ভাজা করে বাটি দেবো, এই জন্য একটু বড় বড় করে কাটে দিচ্ছি। আর এই তো তেলের পরে দিলেই একদম গুলে যায়। কড়াই এক এক করে প্রথমে আমি কুশিটা করে নিচ্ছি। কুশিটা ভাজা হতে আমি আরও কিছু কাজ গুছাই নিতে পারবো। সমস্যা হয়ে গেছে বোনেরা, দিদিরা, আমি সর্ষের তেল নিয়ে আসিনি। বা দৌড়ই যাও, কড়াইটা নামাই রাখতেছি। বাবা একটু দৌড়ই যাও। আইসে আমি তেল দিয়ে দিচ্ছি, আর 2 কোয়া রসুন দিচ্ছি। সর্ষেটা একটু বেশি দিচ্ছি। ঘ্রাণ বেরোয় গেছে, দেখো সর্ষেতে যখন ঘ্রাণ বেরোয় যাবে তখন বাবা যে সর্ষে ভালো পোড়া হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি বসাই দিচ্ছি। মনে হয় একটু দুধে পড়ে যাও। একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের চামচে বিলকুল এটা ঢুকানোই হয় না। কালকে আরও আমার ছেলেরা এইখানে বসে লবণ দিয়ে দিচ্ছি, পিকনিক করছে। পিকনিক করে আরও আমার উনুন একদম ভাঙিয়ে দিচ্ছিল। বন্ধু বান্ধবরা সারা আছে, তোমাদের বলাকে ছোটো ছোটো সব বাচ্চা কাচ্চারা সব এই জায়গায় পিকনিক করছিল। আমি তো রান্না করতে পারিনি,
করে বসায় ওরা বরাবর রান্না করে গেছে এর ভিতরে, রান্না করে পিকনিক করে খাইছে। এইবারটা আমি অন্য কিছু ব্যবস্থা করতে লাগি, মানে বাটাবুটি করতে লাগি, এটা একটু ভাজা হতে লাগে, হাতের কাজ কমপ্লিট করতে লাগি। কোয়া রসুন আর ছোট একটা রসুন কোয়া, আর হচ্ছে 2 কোয়া রসুন, জিরে পোয়া কটা ধুইনা দেবো, ব্যাস এই। আর এতে কাঁচা লঙ্কা দেবো, এই কটা আমি বাটিয়ে নিই। কত সুন্দর করে ফিনিশ করে বাটা হয়ে গেছে। আমি একেবারে এই বাটিতে দিচ্ছি, সর্ষে বাটা করব। এখনো ভাজা হয়নি, এখনো অনেক সময় ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কটা জিরে দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বলতে তোমাদের সামনেই বাটা করেছি, তোমরা অবশ্যই দেখিস। এবারটা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচা মাছ রান্না করব। আর একটু হলুদ দিয়ে দেবো, পর দিয়ে চিড়ে দিচ্ছি। এটা আমি একেবারে শিল নোড়ার পরে নিয়ে নিচ্ছি। আর এতে আমি সর্ষে বাটা করছি, সর্ষে লাগিয়ে লাগিয়ে রয়েছে এতে, এই জন্যই আগে মশলাটা বাটা করে নিছি, তারপরে এটা বাটিছি। যে সর্ষে আছে আমি তো সর্ষে তেলের পরে দিছি, আর যা সর্ষে আছে এতে হয়ে যাবে। বন্ধুরা কুশি বাটিয়ে নিচ্ছি, তোমরাও একটা কুশি বাটে খেয়ে দেখবা কিরকম লাগে। কুশি তো ভাজা খাইছো, কুশির তরকারিটা খুব কম খায়, কুশি ডিম দিয়ে ভাজাও খেয়ে দেখছি, সেটাও ভালো লাগে। কুশি ডিম দিয়ে ভাজা করলেও সেটাও ভালো লাগে, শুধু কুশি ভাজা করলেও ভালো লাগে। বেশি যে কুশি সবার এত পছন্দ তেমন পছন্দ না, কিন্তু এরকম একটু বাটা খেয়ে দেখবা যে তা ওই যে এত ভাজার থেকে যা করার থেকে সব থেকে এই বাটাটাই অনেক ভালো লাগে। বন্ধুরা বাটা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর বাটা হয়েছে। এই একটু বাটা খাবা, কি টেস্ট। আমার মেয়ে একটা নাম রাখছে, তোমাদের আমি পরে বলবো, এখন রয়েছে না এই জন্য বলবো না। আমি তো তোমার ভিডিও করি সবসময়, তাই কখন বলবা? আর মাইও ভিডিও করে, কি করে বলবো তাই কো, তাহলে ও শুনে ফেলে দেবে। তোমার দাদা ভাই যদি আর ভাই যদি বাবু যদি কোনো সময় ক্যামেরা ধরে, তখন আমি বলবো যে আমার একটা নাম রাখছে আমার মেয়ে। মাঝে মাঝে ওই নামে আমার ডাকবে, হয়তো কোনো সময় যদি না শুনি তাহলে ওই নাম ধরে আমার ডাক দেবে।
এবারে আমি সর্ষে বাটা দিয়ে দেবো, আর আমি সর্ষে বাটাটা একটু পরেই দিই। সবাই সর্ষে মাছ মশলা সব কিছু একসাথে দেয়, কিন্তু না, আমি সর্ষে বাটাটা একটু পরে দিই। করে তরকারি একটু তিতো তিতো, হালকা হালকা তিতো তিতো একটু ভাব হয়, কিন্তু এইভাবে সর্ষে দিলে আর তিতে ভাবটা আর হয় না। বন্ধুরা, লাস্টে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এইবারটা তরকারিটা আমি নামাই দেবো। বাবা, হাতে তাপ লাগতেছে। দিচ্ছি বন্ধুরা, উস্তে ভাজা করব। উস্তে নিয়েছি আমি বললাম, উস্তে ভাজা করব, আর কুশি বাটা করব, আর মাছের সর্ষে করব। সর্ষে মাছটা তো তোমরা অবশ্যই দেখে নেবা, এত সুন্দর সর্ষে হয়েছে সর্ষে বাটা। আরে তো সব দিদি ভাইরাই রান্না করতে জানো, সব দিদি ভাইরা, দাদারা, বোনেরা সবাই রান্না করতে জানো। আমি যে একা রান্না করতে পারি তা না, সবাই রান্না করতে পারো। এবারে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, আমি উস্তে ভাজায় সর্ষে দেবো। আর সব দিন সর্ষে ভাজাটা দেখবা ঘিরান বেরোয় গেছে। সর্ষে ভাজা সর্ষে দেবা, সর্ষে ফুটে একদম ঘিরান বেরোয় যাবে। এই দেখো এখন সুন্দর ঘিরান বেরোয় গেছে। আমি এই যে লবণ হলুদ দিয়ে দিলাম। মেন পাতা কি, আমি উঠতে ভাজায় আমি খাই, লঙ্কা খাই। আমি লঙ্কা ছাড়া ভালো লাগে না আমার ধারে। এখন রান্না করে ঘরে যাব, ঘরে যেয়ে তারপরে আমার এই জায়গাটা একটু পরিষ্কার করবো, আমার এই রান্নাঘরটা। এই ফুল গাছটা অনেক আমি তোমার ব্লগে ছাড়িয়েছিলাম, কী কী ফুল, অশোক ফুল, তারপরে সাদা বড় হচ্ছে সাদা ফুল, হ্যাঁ টগর, সাদা টগর বড়টা, আর একটা কী ফুল গাছ লাগাইছিলাম, জবা থোকা, থোকার পরে থোকা জবা, সেই লাগাইছি। তা দেখি সবটাই কোর বেরোয় গেছে। তা এখন ওটা একটু সাফাই করবো, আর গেন্দা ফুল গাছ একবার সাফাই করে গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। তা আবার সেই ঘাস ভরে গেছে, এত ঘাস হচ্ছে, ঘাস ভরে গেছে। তা আবার দিয়ে আবার সাফাই করবো। তার উপরটা সাফাই করে আমি পাবো না, কষ্ট হয়ে যাবে। এই তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি ওরা দোকানের থেকে, আর দেরিও আছে, 11টার দিকে আসছে। 11টার দিকে আসতে আসতে প্রায় আমার অনেকটা দূর সাফাই করা হয়ে যাবে। ঘরে যে এখন ভাতটা রান্না করবো, কুকারে বসাই দেবো, ফটাফট হয়ে যাবে। আর আমি লঙ্কা না হাত দিয়ে ফাটাই দিচ্ছি। এরকম লঙ্কা আমি হাত দিয়ে এরকম করে ফাটাই দিচ্ছি। এতে যা ঝাল আছে তাও তিতেতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর রোদ্দুর হলে আবার ঢেঁকি শাক তুলতে যাবো। ঢেঁকি শাক যা আমাকে বলি, আবার সবাই খায় না ঢেঁকি শাক, মায়ে তো না ঠিক যাবে, আবার গন্ধ লাগে, কিন্তু আমাদের ভালো লাগে, তোমাদের দাদাভাইদেরও ভালো লাগে। আমি আবার ঢেঁকি শাক ওই সেই জায়গায় যাবো, তুলছি। মা আসুক, মারে বলবো আমার চলো কটা ঢেঁকি শাক তুলে নিচ্ছি। একা একা তো যাওয়ার সাহস নেই, মুখে বলতে পারি, কিন্তু একা একা যাওয়ার আমার সাহস নেই। ছেলেরে নিয়ে একবার গেছিলাম, সে তো আমার খেতেই চলে আসে ভয়তে। তা মারে নিয়ে গেলে আর ভয় লাগে না, দুটো তাল গাছ আছে তো ওর জন্য বেশি ভয় লাগে। একটা ছেলেরা বুঝে ধরছিল ওইখানে। উস্তে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর এরকম লাল লাল করে উস্তে ভাজা করে নিচ্ছি। আজকে রান্না বান্না কমপ্লিট করলাম। কমপ্লিট না বলতে দুপুর পর্যন্ত কমপ্লিট। আবার রাত্রে আবার লাইট বাবা কাঠ বের করছি, ধুমা আসতেছে। তিনটে জিনিস রান্না করছি, দেখো। এই দেখো সর্ষে বাটা, উস্তে ভাজা, আর এই দেখো কুশি বাটা। তা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে। তোমার দাদাভাই এসে গেছে, ওই যে রান্না করে কমপ্লিট করে পারিনি, ঘরে যাই এখন ভাত বসাতেই হবে।
তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।